বিপুল উৎসাহ, উদ্দীপনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সৃজনশীল সাহিত্যসেবী সংগঠন পলিমাটি সাহিত্য চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ অনুষ্ঠান সুসম্পন্ন। ইউরিয়া সারসহ 10 জন পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সৃজনশীল সাহিত্যসেবী সংগঠন পলিমাটি সাহিত্য চর্চা কেন্দ্রের আত্মপ্রকাশ অনুষ্ঠান সুসম্পন্ন হয়েছে। এই উপলক্ষে চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার ঐতিহ্য সমৃদ্ধ মহামণি পাহাড়তলী গ্রামের তটিনী কমিউনিটি হল প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা ও পার্বত্য চট্টগ্রামের খ্যাতিমান কবি, সাহিত্যিক, লেখক, সাংবাদিক, শিক্ষাবিদ ও চিকিৎসক সহ নানা পেশাজীবী কবি, সাহিত্যিক, শিল্পী, অভিনেতাদের সরব উপস্থিতিতে এক মহা মিলন মেলা উৎসবে পরিণত হয়েছে। এই নতুন সাহিত্য সংগঠনের আত্মপ্রকাশে ব্যাপক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এতে প্রথম পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাহিত্যিক স্বপন বড়ুয়া। সেই জায়গাগুলো দর্শন করতে আমি গেছি। যেমন আল মাহমুদ যখন কবিতায় লিখলেন শঙ্কর নদীর বাঁধ, শঙ্কর নদী আমাদের পাশে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশু সাহিত্যিক, সংগঠক, দৈনিক আজাদী পত্রিকার সহযোগী সম্পাদক কবি রাশেদ রাউফ। এতে বিশেষ অতিথি ছিলেন অনুষ্ঠানের আহ্বায়ক, কবি ও সংগঠক সম্পাদক উজ্জ্বল মুৎসুদি শম্পু। এই পলিমাটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রতিপাদ্য বিষয় ও স্লোগান ছিল, এসে শব্দকে ভাঙি, শব্দকে সাজায়, মায়া ছড়ায় শতাব্দীর দেয়ালে দেয়ালে। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি সহ সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পহেলা মে কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন সেন্ট মার্টিনের দক্ষিণে ছেড়া দ্বীপ এলাকায় একটি ইঞ্জিন চালিত সন্দেহজনক কাঠের বোট দেখতে পায়। বঙ্গোপসাগরে 58 দিনের মৎস্য আহরণ নিষেধাজ্ঞা চলমান থাকায় এই এলাকায় বোট থাকা বেআইনি। কোস্টগার্ড জাহাজ তাজউদ্দিন কর্তৃক বোটটিকে থামার সংকেত প্রদান করলে বোটটি সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তী থেকে বোটটিকে আটক করা হয় এবং বোটটিতে তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মায়ানমারের রাখাইন রাজ্যে পাচারকালে 600 বস্তা ইউরিয়া সারসহ 10 জন পাচারকারীকে আটক করা হয়। আটককৃত পাচারকারীরা কক্সবাজার এবং চট্টগ্রামের বাসিন্দা। পরবর্তীতে জব্দকৃত সার টেকনাফ কাস্টমসে হস্তান্তর করা হয় এবং আটককৃত পাচারকারী ও পাচার কাজে ব্যবহৃত বোটটিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়। শুক্রবার 2রা মে দুপুরে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার HIM হারুনুর রশিদ এই তথ্য জানান।